This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 14 বছরের নাবালিকাকে জোর করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনা ঘটল। অভিযোগ সেই 14 বছরের নাবালিকার বান্ধবীর বাবার বিরুদ্ধে। গতকাল রাতে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেখানে ধর্ষণ করার চেষ্টা করছিল এবং ধর্ষণ করছিল। সেই সময় স্থানীয় মানুষজন, কয়েকজন মহিলা তারা চিৎকারে ছুটে আসে এবং তারপর ওই অভিযুক্ত পালিয়ে যায়। অভিযুক্ত বান্ধবীর বাবা সে আবার আইএসএফ সমর্থক, জানিয়ে ইতিমধ্যেই রাজনীতি সরগরম। কারণ সন্দেশখালী মানেই শেখ শাহজাহানের প্রসঙ্গ আসে এবং সেই এলাকায় শাহজাহানের অত্যাচারের কাহিনী আসে। তার মধ্যে আবার নতুন করে এমন একটি 14 বছরের নাবালিকা ধর্ষণ হলেন এবং যে অভিযোগ করছেন এরকম ঘটনা ওই বান্ধবীর বাবা একাধিকবার করেছেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযুক্ত পলাতক। প্রশ্ন হচ্ছে, সন্দেশখালীতে যে অত্যাচার একের পর এক সাধারণ মানুষের উপরে হয়েছে, তারপর এরকম একটি নাবালিকা যার বাবা মা কর্মসূত্রে বাইরে থাকেন, সন্দেশখালীতে সে তার মামার বাড়িতে মানুষ হচ্ছেন, পড়াশুনো করছেন, সেই রকম একটা নাবালিকাকে বান্ধবীর বাবা কী করে সাহস পেলেন? এখন এই ঘটনার তদন্তের জন্য সন্দেশখালীর মানুষজন তারা পূর্ণ দাবি করছেন যাতে এই অভিযুক্ত গ্রেপ্তার করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। 7 বার ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে। বাবার 7 বার, 7 টাইমস, 7 টাইমস ধরা পড়লো। মানে প্রথম থেকে এটা কন্টিনিউ চলে যাচ্ছিল, কিন্তু গতকাল দুপুরের পরে এই ঘটনাটি দুটো মহিলার সামনে আসে। মেয়েটি চিৎকার করছিল, মহিলাটা পাল্টিয়ে যাচ্ছিল ছাগল বা কিছু নিয়ে। তারপরে প্রশাসনের দ্বারস্থ হয় তারা। সব রকম সহযোগিতা করা হচ্ছে আমাদের দলের শীর্ষ নেতৃত্বদের, আমিও জানিয়েছি যাতে সুবিচার পায়। কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? রাজনৈতিকভাবে তো কোনো দল করতে দেখেনি, আইএসএফ সমর্থক এটুকু জানি। যদিও ইতিমধ্যে এই নিয়ে রাজনীতি সরগরম। আইএসএফের নেতৃত্ব মনে করছেন এটা তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা নতুন চক্রান্ত, কিন্তু তা বলে থেমে থাকছে না সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল প্রত্যেকেই দাবি করছে যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক। এটাই কিন্তু সন্দেশখালীর মানুষ চাইছে। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।